আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সারা জগতের মধ্যে আব্বাজি চারখানা বাদশা ছিল বেরাদার মুসলমান। যেই দুইখানা বাদশা নবীগণদের মধ্যে বেরাদার মুসলমান, দুইখানা বাদশা আপনার নবীর পরে বেরাদার মুসলমান, যে দুইখানা বাদশা আপনার নবী ওই বেরাদার মুসলমান ছিলেন না। ও মুসলমান, সেই চারখানা বাদশার মধ্যে একজন বাদশার নাম বেরাদার পবিত্র পবিত্র কোরআন পাকের মধ্যে আব্বাজি আমার এসেছে, দুই জায়গাতে এসেছে। যে আপনার বাদশার নাম হলো তুব্বাই আউয়াল। ওই তুব্বাই আউয়াল বেরাদার মুসলমান একদিন নিজের সেনাবাহিনীদেরকে বলে, ওগো আমার সেনাবাহিনী গণেরা শোনো শোনো গো, ওগো আমার সেনাবাহিনী গণেরা শুনে নাও শুনে নাও, সারা জগতের লোকেরা আমার আদেশে চলে, সারা জগতের লোকে সারা দুনিয়াতে আমার হুকুমত চলে, আমার আদেশ চলে। ও আমার সেনাবাহিনী গণেরা শুনে নাও শুনে নাও, চলো চলো একবার দুনিয়া খানা দেখে আসি, সারা পৃথিবী সারা দুনিয়ার জন্য আমি একবার চক্করখানা লাগিয়ে আসি। বেরাদার মুসলমান 49,000 লোককে আব্বাজি নিজের সঙ্গে নিল। ওই তুব্বাই আউয়াল বাদশা একাই যাবে না, একাই আব্বাসান আমার যাবে না। ওই তুব্বাই আউয়াল বাদশা নিজের সঙ্গে আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার 49,000 লোকজনদেরকে নিল, যার মধ্যে আব্বাজি বেরাদার মুসলমান 20,000 শুধু ওলমায়ে হাক্কানিকে, ওলমায়ে রাব্বানিকে, ওলমায়ে কেরামদেরকে আব্বাজান আমার সঙ্গে নিল। তাওরাত ইনজিল জবুরের যারা আলিম ছিল তাদেরকে আব্বাজান আমার নিজের সঙ্গে নিল। ওই বাদশাহে সালামাত বেরাদার ওলমায়ে কেরামদেরকে আব্বা তাওরাত ইনজিল জবুরের আলিমদেরকে নিজের সঙ্গে নেওয়ার কারণ ছিল, ওগো ওলমায়ে কেরাম গণেরা শুনে নাও শুনে নাও, যে জায়গাতে আমি তাওরাত ইনজিল জবুরের বিপক্ষে চলবো, পাখানা আমার আগে বাড়বে, ওই জায়গাতে যেন তোমরা আমাকে সঠিক পথের পথিক করে দেবে, সঠিক পথখানা দেখাইয়া দেবে, সঠিক পথখানা যেন বলে দেবে। বেরাদার মুসলমান যে এলাকাতে যে দেশে যায় ওই দেশের লোকেরা আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বেরাদার মুসলমান গ্রামের লোকজন গুণেরা, এলাকার শহরের লোকজন গুণেরা আব্বাজি আদবের জন্য দাঁড়িয়ে যায়। এত বড় বাদশা আজকে আসতেছে আমাদের দেখার জন্য, আমাদের এলাকায় আসতেছে। সেই বেরাদার মুসলমান রাস্তাঘাটগুলো আপনার এলাকায় কাজকর্ম বন্ধ করে সম্মানের জন্য তার দাঁড়িয়ে যায়। ওই তুব্বাই আউয়াল বাদশা সফর করতে করতে বাবা জীবন ভাইরা আমার, বেরাদার মুসলমান ইয়ামান দেশ থেকে যখন আপনার কাবা ঘরে গিয়েছে, ওই মক্কা নগরে গিয়েছে, ওই মক্কা নগরে আব্বাসান আমার গিয়েছে, যেই মক্কা নগরে সারা দুনিয়ার লোকেরা এসে কাবা ঘরের তাওয়াফ করে। এ বেরাদার মুসলমান সারা জগতের লোকেরা এসে কাবা ঘরে তাওয়াফ করে, সারা জগতের লোকেরা ওই মক্কা নগরে মানুষদের যেন সম্মান করে, বন্ধু আমার ইজ্জত করে। ওই তুব্বাই আউয়াল বাদশা একের পর এক দেশ থেকে বাবা সাফার করে যখন কাবা ঘরে গিয়ে মক্কা নগরে গিয়েছে, মক্কা নগরের লোকেরা ওই বাদশার যেন কেউ ইজ্জত সম্মান যেন করলো না। আপনাদের এলাকায় আপনাদের এই গ্রামে যদি মমতা ব্যানার্জি যদি আসে আর তার যদি কোনো সম্মান না হয় তাহলে তার মন খারাপ হবে না? জি, মোদি যদি আসে এলাকার লোকেরা যদি সম্মান না করে সেই মোদি দুঃখ পাবে না? এই বেরাদার মুসলমান আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার মোহাব্বতে যদি ভিড় না লাগে তো দেখার জন্য অবশ্যই ভিড় লাগবে নাকি? ভালোবাসাতে যদি ভিড় না লাগে দেখার জন্য অবশ্যই ভিড় লাগবে। এত বড় একজন বাদশাহ, সারা দুনিয়ার বাদশাহ তুব্বাই আউয়াল আরব দেশে গিয়েছেন, কেউ তার সম্মান করে না, কেউ তার ইজ্জতের জন্য দাঁড়ায় না, কেউ বাড়ি ঘর থেকে বের হলো না। তুব্বাই আউয়াল বাদশাহ হয়রান পরিশান। মক্কার লোকেরা, আরবের লোকেরা কেন আমার সম্মান করলো না? খবর পাওয়ার পরে কেন আমার ইজ্জত করলো না? যে খবর জেনে আমার পরে কেন আমার মান সম্মান করলো না? বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই তুব্বাই আউয়াল বাদশা
বিরাদার কাবা ঘরের নিকটে গিয়েছে আব্বাজি, সন্ধান লাগালো, খবর লাগালো, লম্বা ঘটনা আব্বাজি আমার সংক্ষিপ্ত আলোচনা করে একটু আগে বাড়তে যাই। এই বিরাদার মুসলমান সন্ধান লাগালো, খবর লাগালো, চতুর্দিকে আব্বাজি আমার লোকজনকে ছাড়লো। ওগো আমার সাথী বর্গরা, ওগো আমার সাথী গুণেরা, যাও যাও, এই কাবা এই মক্কা নগরের লোকেরা কেন একজন বাদশাকে প্রিয় আমাদের সম্মান করলো না, কেন আমার ইজ্জতে দাঁড়ালো না, কেন আমার সম্মান খানা করলো না। খবর আব্বাসী আমার জানতে পারলো এই মক্কা নগরে এই আরব দেশে একখানা ঘর আছে, যে ঘরে সারা দুনিয়ার লোকেরা এসে তাজিম করে। ওই ঘরের কারণে আরব দেশের লোকদের সম্মান সারা দুনিয়ার লোকেরা করে, এই আরবের লোকেরা কারো সম্মান যেন করে না। তুব্বাই আউয়াল বাদশাহ মনে মনে ভাবলো, ওই কাবা ঘরখানা যদি ভেঙে দেওয়া হয়, ওই কাবা ঘর যদি ভেঙে দেওয়া হয়, আরব দেশের লোকের অহংকার খানা ভেঙে যাবে। আরব দেশের লোকদের জানো যে অহংকারটা রয়েছে, ওই অহংকার খানা ভেঙে যাবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তুব্বাই আউয়াল বাদশাহ নিজের সঙ্গে আব্বাজি আমার ৪৯,০০০ মানুষ নিয়ে রয়েছে, যার মধ্যে আব্বাজি ২০,০০০ ওলামায়ে কেরাম গুণেরা রয়েছে, বড় বড় আলিম গুণেরা রয়েছে। তাওরাত ইনজিল জবুরের যারা জ্ঞান রেখেছিল আব্বা, সেই আলিম গুণেরা তিনার সঙ্গে রয়েছে। তুব্বাই আউয়াল বাদশাহ নিজের সঙ্গীদেরকে আদেশ করবে, আমার সঙ্গী গুণেরা, যাও যাও, ওই কাবা ঘরখানা তুমি ভেঙে দাও, ওই কাবা ঘরখানা ভেঙে দাও। ওই কাবা ঘরের জন্য আমার আজকে এই আরব দেশের সম্মান হলো না, আরববাসীর লোকেরা আমার ইজ্জত করলো না, আমার সম্মান করলো না। কাবা ঘরখানা ভেঙে দেওয়া হবে, তাদের অহংকার খানা যেন মিটে যাবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ বেরাদার মনে নিয়ত করেছে, মনে মনে ভেবেছে, মুখে কথা বলতে যাবে, নিজের লোকদেরকে আব্বা আদেশ করতে যাবে। হঠাৎ করে এমন আব্বাজি আমার ব্যথা আপনার শরীরে আরম্ভ হলো, এমন অসুখ আরম্ভ হলো গেল, আল্লাহর আযাব নাযিল হলো। ওই তুব্বাই আউয়াল বাদশাহ মুহূর্তের মধ্যে আব্বা অশান্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘরকে ভাঙার জন্য আদেশ করবে, মনে চিন্তা ভাবনা করেছে, এখন মুখে কথা আসেনি, মনে কথা আছে। এই মুসলমান লোকজনদেরকে আদেশ করেনি। বিরাদারান ইসলাম বাবা জীবন ভাইরা আমার, ৪৯,০০০ লোক যার সঙ্গে, একটা করে তো ইট পাওয়া যাবে না, একটা করে ইট তার ভাগে পাওয়া যাবে না। তুব্বাই আউয়াল বাদশাহ আদেশ করবেন, এ বেরাদার মুখে কথা নিয়ে আসবে, তার পূর্বে তার উপরে আল্লাহর আযাব নাযিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলা के आला हजरत हजरत मौलाना नूरुल आइन कादरी साहेब, नारे तकबीर, नारे रिसालत। তুব্বাই আউয়াল বাদশার সঙ্গে আব্বাজি ৪৯,০০০ মানুষদের মধ্যে ডাক্তার কবিরা সকলেই ছিল। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বাদশাহ সালামাতের আব্বাসান আমার, বেরাদার মুসলমান এলাজ আরম্ভ হলো, চিকিৎসা আরম্ভ হলো গো। দুনিয়ার যদি অসুখ থাকে আব্বা, ওষুধ দিয়ে সারা যায়। আল্লাহ যদি আযাব থাকে বেরাদার মুসলমান, তাকে ওষুধ দিয়ে সারা হয় না। যেমন যেমন তার চিকিৎসা হয়, তেমন তেমন বাদশার অশান্তি যেন বেড়ে যায়। বেশ কিছুদিন এই করে গত হলো। এই বেরাদার ইসলাম মুসলমান, এই আব্বাজি আমার, এই ভাইজান আমার, এই বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের নিশানির মধ্যে, আল্লাহর পরিচয়ের মধ্যে একখানা আলামত, একখানা নিশানি ওই কাবা ঘর। এই বেরাদার মুসলমান, দ্বীনের আলামতের মধ্যে একখানা আলামত হচ্ছে রাসূলুল্লাহর ঘর, মাদ্রাসা। জোরে বলুন। কাবা ঘরের সঙ্গে শত্রুতা করলো, তুব্বাই আউয়ালের উপরে আল্লাহর আযাব নাযিল হলো। নবীর ঘরের সঙ্গে যদি শত্রুতা হয়, আল্লাহর আযাব হতে পারে না। আল্লাহ যদি নারাজ হয়ে যায় তো আযাব হবে না।
আল্লাহ যেন এই আযাব থেকে হেফাজত করে আমাদেরকে রাখুক। এই বেরাদারিন ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম, এই বাপজি আমার, কাবা ঘরের সঙ্গে শত্রুতা হলো, কাবা ঘরের সঙ্গে শত্রুতা হলো একজন বাদশার উপরে। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার, তার উপরে আল্লাহর আযাব নাযিল হলো, আমার আল্লাহ নারাজ হলেন। এই বেরাদার মুসলমান, আল্লাহর দ্বীনের আপনার পহচান থেকে, এই বেরাদার মসজিদ মাদ্রাসা থেকে যদি মোহাব্বত করি, আল্লাহ রাজি হবে, হবে না? এটি জোরে বলুন, হবে, হবে না? বন্ধু আমার, বেরাদারিন ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, এই বেরাদার, এই মুসলমান, এই আব্বাজি সেই নবীর ঘরকে ভালোবেসে, আব্বা জান আমার, আমি মুসাফির মানুষ, একটু কোনো দোয়া করব বাবাজি, সেই রাসূলুল্লাহর ঘরকে ভালোবেসে, মাত্র আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এটি জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের মাঝে আপনি নবী আমার নিহিত নিয়ার ধন। কে রহমাতুল আলামিন, আপনি উম্মতের সাবেক রহমাতুল আলামিন, আপনি উম্মতের সাবেক গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ওই না বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার, ও আমার জামান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা আজকে নবীর নামে আব্বাজি 2000 টাকা আমাদের জন্য ভারী হয়ে যায়। নবীর নামে আব্বাজান আমার 5000 টাকা ভারী হয়ে যায়। বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এ বেরাদার মুসলমান, মদিনাতুল মুনাওয়ারার জমির এসে মদিনাতুল মুনাওয়ারায় নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রয়েছেন গো। নবী মুস্তাফা আমার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে পারমিশন দিয়েছেন, আদেশ করেছেন, ও আমার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা, চলো চলো গো, ময়দানের জন্য আগে বাড়ো, ময়দানের জন্য জনঘাট থেকে বেরিয়ে পড়ো। সাহাবায়ে কেরামগণেরা, এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বেরাদার সাহাবায়ে কেরামগণেরা যুদ্ধের ময়দানে আব্বাজি আমার যাবে। এই মুসলমান কখনো যুদ্ধের ময়দানে ইসলামের জন্য আব্বা কখনো জান কাটাতে হয়েছে, কখনো বেটা কাটাতে হয়েছে, কখনো ভাতিজার কোরবানি দিতে হয়েছে। সাহাবায়ে কেরামগণেরা আব্বাজি নিজের জানকে ভালোবাসেন নাই, ভালো যদি বেসেছে স্বয়ং আমার রাসূলুল্লাহ কে ভালোবেসেছে। এটা জোরে বলা যাবে না? বেরাদার মুসলমান, নবীর ভালোবাসাতে যদি এক কিঞ্চিত পরিমাণ আব্বাজি কমি হয়, এই বেরাদার মুসলমান তার ঈমান খানা পূর্ণ হতে পারে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার, হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান খানা নিয়ে এসেছেন, কলমা খানা পড়েছেন উমর ফারুক আযম। নবী মুস্তাফা পাশে বসে উমরকে জিজ্ঞাসা করেন, ও উমর, বলো বলো উমর, বলো বলো উমর, তুমি কতটুকু আমারে ভালোবাসো উমর? হযরত উমর ফারুক আযম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানো আপনারে মা বাবার পরে পরে আপনারে ভালোবাসি। সারা দুনিয়াতে সবচাইতে বেশি আমি মা বাবাকে ভালোবাসি, তারপরে পরে যেন আপনারে ভালোবাসি। নবী আমার বলেন, উমর
উমার, ওগো উমার গো, তোমার ঈমান এখন পূর্ণ হয় নাই। একটু চিল্লে বলুন। মা বাবার পরে পরে ইয়া রাসূলুল্লাহ আপনারে ভালোবাসি। নবী আমার বলেন উমার এখন তোমার ঈমান পূর্ণ হয় নাই। এই বিরাদার মুসলমান, আজকে আমরা সেই নবীকে কতটুকু ভালোবাসি আব্বাজি, সেই মুস্তাফাকে আমরা কতটুকু ভালোবাসি। আর একজন কেউ আল্লাহর বান্দাতে ওই তুব্বায়ে আউয়াল বাদশাহ কাবা ঘরকে ভাঙার জন্য নিয়ত করেছে, অসুস্থ হয়েছে, আল্লাহর আযাব বেড়ে গেছে। এই ভাইজান আমার, আমি আলোচনা করতেছিলাম আব্বাজি আমার ওই তুব্বায়ে আউয়াল বাদশাহ বিরাদার মুসলমান আপনার অসুস্থ হয়ে পড়েছে। এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার ডাক্তার কবিরাজ গুণেরা আপনার এলাজ আরম্ভ করে। ও মুসলমান, এলাজ যেন করে চলে যায় বাবা, চিকিৎসা করে চলে যায়। তুব্বায়ে আউয়াল বাদশাহ যেন বিরাদার মুসলমান আপনার এই বাবা অসুখ যেন কমে না, জ্বালা যন্ত্রণা যেন কমে না, ব্যথা যেন কমে না, যেন তা বিরাদার মুসলমান বেড়ে চলে যায়। বন্ধু আমার, বাবা জীবন ভাইরাই আমার বিরাদার, ওই মুসলমান সকলকে যেন এলান করে দেওয়া হলো। ওই আমার সাথী গুণেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও গো, বুঝি আর আমি জগতে বাঁচবো না, আমি বুঝি জগতে বাঁচবো না, না না আর বুঝি আমি জগতে বাঁচবো না, দুনিয়া থেকে বুঝি বিদায় নেব, দুনিয়া থেকে বুঝি আমি চলে যাব। বন্ধু আমার বিরাদার মুসলমান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মুর্শিদাবাদ বীরভূম এলাকায় বেশি সংখ্যা জায়গাতে দেখি, যদি ওদিকে চালু হয়ে যায় এদিকে যত বড় বক্তা থাক, জি বেরাদারান ইসলাম মুসলমান, যাই হোক একটু দরুদ শরীফ পড়ুন, আমি এদিকে আলোচনা আরম্ভ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা के नाम मोहम्मद रसूल अरबी नाइबे परवार जिब्राइल चूमे जारे दरबार। जोरे बोला जाबे नामे मोहम्मद रसूल अरबी नाइबे परवार जिब्राइल चूमे जारे दरबार, जिब्राइल चूमे जार दरबार। किलाम থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে আল্লাহ, মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। ভাই মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। আর হাসান হোসেন শহীদ আজম নওয়াসা তাগা জিব্রাইল চুমে যার দরবার। নামে মোহাম্মদ रसूल अरबी नाइब परवार जिब्राइल चूमे जार दरबार जिब्राइल चूमे जार दरबार के जारे कदम से मीने पर
नबी पाके जूतो मुबारक अर्श आज़ीमेर ता একটু জোরে বলা যাবে না আর একটু মহব্বতে হবে না কে যার কদম সে মিনে পড়িলে দুনিয়ার হয় মেরা নবী পাকে জুতো মোবারক আরশে আযীমের তাজ সে নবীর রওজা দেখিলে সে নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নামে মোহাম্মদ রসুল আরবি নামে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরবার জিবরাইল চুমে যার দরবার জিবরাইল চুমে যার দরবার একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে নবী না হইলে তৈরি হতো না এ বিশ্ব জাগাত এ কথাটি রয়েছে পবিত্র হাদিস প্রমাণ সুবহানাল্লাহ। নবী না হইলে তৈরি হতো না এ বিশ্ব জাগাত এ কথাটি রয়েছে পবিত্র হাদিস প্রমাণ আর নিজের খোদাই প্রকাশ না করিতে নিজের খোদাই প্রকাশ না করিতে পাকে পারে ওয়ার দিগা জিবরাইল চুমে যার দরবার নামে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরবার জিবরাইল চুমে যার দরবার নামে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরবার জিবরাইল চুমে যার দরবার মুসলমান আলোচনা করতেছিলাম আব্বাজি এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহ জগতে আসবেন তার 200 বছর পূর্বে এই বিরাদার মুসলমান কেউ বলেছে 2000 বছর পূর্বে আব্বাজি বিরাদার মুসলমান তুবাই আউয়াল বাদশাহ ওই মক্কা নগরের নিকটে আরবে কাবা ঘরের নিকটে যেমন যেমন বিরাদার মুসলমান তার যেন আব্বাজি আমার চিকিৎসা হয় তেমন তেমন তার অসুখখানা যেন বেড়ে যায় তেমন তেমন তার অসুখখানা বেড়ে যায় ওই তুবাই আউয়াল হয়রান পরেশান হয়ে গেল নিরাশ হয়ে গেল নিজের সাথী গণদেরকে তাদেরকে নিজের সঙ্গে নিয়েছিল আব্বাসান আমার বিরাদার মুসলমান তাদেরকে নিজের নিকটে ডাকলো বাবা যে আর আমি হয়তো দুনিয়ায় বাঁচবো না এবারে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব ও আমার সাথী গণেরা আর আমি দুনিয়ায় বাঁচবো না এই আরব দেশে আমি দুনিয়া ছেড়ে দেব একের পরে এক আব্বাজি ওই বাদশাহ সালামতের সঙ্গে তুবাই আউয়াল বাদশার সঙ্গেই সাথী গুণেরা দেখা করে তার সঙ্গী গুণেরা আব্বাজান আমার দেখা করে ওয়াজির গুণেরা দেখা করে
এই বেরাদার সকলে দেখা হয়েছে। এবারে ওলামায়ে কেরামদের বাবা আপনার সাক্ষাৎ করার নম্বর এসেছে। ওলামায়ে কেরামগণেরা একের পরে এক যান তুব্বাই আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। বাবা জীবন ভাইরা আমার বেরাদার মুসলমান, ওই বেরাদার আপনার 20,000 ওলামায়ে কেরামদের মধ্যে একজন হাক্কানি আলিম, একজন হাক্কানি আলিম বেরাদার মুসলমান, যার নাম ছিল শামউন। ওই শামউন তুব্বাই আউয়ালের চেহারা খানা দেখেছে, বলে ওগো বাদশাহ সালামত, যদি আপনি আমার কথায় দুঃখ, হাক্কানি আলিম, আলিমের আব্বানে, এই মুসলমান বাপজি আমার, হাক্কানি আলিমদের সম্মান এত, মর্যাদা এত। কোন হাক্কানি আলিম যদি কোন কবরস্থানের পার্শ্ব দিয়ে চলে যায়, এই বেরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরবাসীদের 40 দিনের জন্য আপনার আযাবকে তুলে না। ক্যামেরাম্যান কোথায় আছে? পর্দাটা লড়ে গেছে, মেয়েদের মহিলাদের দেখতে পাচ্ছি না, একটু আসবেন। বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুসলমান, ক্যামেরাম্যান কোথায় আছো? তোমার ক্যামেরা এদিক ওদিক হয়ে গেছে, একটু ঠিক করেছি। বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, জালসায় আব্বা সবকে লক্ষ্য রাখতে হয়, সামিনকেও লক্ষ্য রাখতে হয়, ক্যামেরাম্যানকেও লক্ষ্য রাখতে হয়, ভলেন্টিয়ারদেরকেও লক্ষ্য রাখতে হয়। এই বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই বাপজি আমার, আমরা মুসলমান আছি আব্বা, কত কত টাকা আমার কোথায় খরচা হয়ে যাচ্ছে, কিন্তু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের জন্য যদি কিছু টাকা চাওয়া হয়, তাহলে আর আমরা মাহফিলে বসে থাকি না। জি, আপনারা যারা সাপ ধরে তাদেরকে আপনারা কি বলেন আব্বাজি? সাপড়ি। ওই সাপড়ে গেলা সাপ নিয়ে 2-4টা আসে, আর ডুগডুগি বাজিয়ে ছোট্ট একটা ঢোলনা দিয়ে, তাবিজ দিয়ে 1000-2000 টাকা নিয়ে চলে যায়, খুশি মনে দিয়ে দি নাকি? জি, বোকা বানিয়ে নিয়ে চলে যায়, খুশি মনে দিয়ে দি। কিন্তু মসজিদে 500 টাকা যদি যায় তো জান কেটে যায়। জি, মাদ্রাসাতে যদি 200 টাকা লাগে তো কলজা বের হয়ে যায়। বন্ধু আমার বেরাদার মুসলমান, আমি আলোচনা করতেছিলাম আব্বাজি আমার, ওই মাওলানা শামউন বলে, বাদশাহ সালামত, আপনার যদি আদেশ হয়, যদি আপনি কষ্ট মনে না করেন, দুঃখ যদি মনে না করেন, তো আপনার এই দুটো কথা বলবো। বেরাদার মুসলমান, ওই বাদশাহ তুব্বাই আউয়াল বলে, মাওলানা, দুনিয়া থেকে হয়তো আমি বিদায় নেব, জানি না দুনিয়া হয়তো হয়, দুনিয়া থেকে হয়তো আমি বিদায় নিয়ে নেব। শেষ মুহূর্তে আপনি আমারে কোন এমন কথা বলবেন, এই মুহূর্তে আপনি কোন এমন কথা বলবেন, আপনার যাহা ইচ্ছা হয় তাই বলুন। বলে বাদশাহ সালামত, এই ঘরের মধ্যে লোকজন রয়েছে, তাদের সামনে আমি যেন বলবো না, তাদের সামনে আমি যেন বলবো না। বলে ওগো কখন বলবে? বলে ঘরখানা খালি করা হবে, আপনি হবেন, আমি হব, আমাদের দুইজনের মধ্যে এই আলোচনা খানা হবে, এই কথাবার্তা খানা হবে, এই কথা খানা হবে। বাদশাহ সালামতের যেন আব্বাজি আদেশ হলো, ঘরখানা তোমরা খালি করে দাও, জায়গা খানা তোমরা ফাঁকা করে দাও। সবাই আব্বাজি আমার বাদশার নিকট থেকে দূরে গেল। মাওলানা শামউন বলে, ওগো বাদশাহ সালামত, সরে নাও, সরে নাও, আপনার চেহারা দেখে যেটা মনে হয়, আপনার মধ্যে যে অসুখ খানা রয়েছে, এটা দুনিয়ার কোনো অসুখ নয়, এটা হয়তো আল্লাহর আযাব দেখে মনে হয়। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মধ্যে কোনো অসুখ নাই, এটা আল্লাহর আযাব, এটা জমিনি কোনো অসুখ নাই, আকাশী অসুখ, আসমানি বালা আছে, আসমানি মুসিবত আছে। তুব্বাই আউয়াল বলে, ওগো মাওলানা শামউন, এটা আবার কেমন তুমি আমারে কথা বলতেছ বলো? বলে বাদশাহ, আপনাকে দেখে যতটুকু আমি বুঝতে পারি, আমার মনে হয় বেরাদার মুসলমান, যিনারা আল্লাহর ওয়ালি আব্বাসী আমার বেরাদার, সাহারা দেখে তারা নিজে আপনার অন্তরের পর্যন্ত খবর বলে দিতে পারে। একটু জোরে বলা যাবে না বাবা? যারা আল্লাহর ওয়ালি তারা মানুষের চেহারা দেখে অন্তরের খবর বলে দেয়। এই মুসলমান, আল্লাহর ওয়ালি তো দূরের কথা, হযরতে সুলেমান পয়গম্বরের নিকটে একটা পাখি ছিল, যে সকল পাখিদের সর্দার, যেই পাখিটার নাম পবিত্র কোরআনে হুদহুদ বর্ণনা করা হয়েছে।
মুফাসসিরিন কেরামগণেরা হুদহুদ বলেছে, ওই হুদহুদ পাখিকে আমার আল্লাহ এত শক্তি দান করেছিল, এত শক্তি দান করেছিল যে জমিনে বসে জমিনের 40 ফিট নিচে কি আছে ওই পাখিটা যেন বলতে পারতো। জোরে বলুন। কিন্তু বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এ ভাইজান আমার, এ বেরাদারান ইসলাম মুসলমান, এ আপনার কি বলে একটা পাখির শক্তি আমরা মানতে পারলাম, কিন্তু আল্লাহর ওয়ালির শক্তি মানতে পারলাম না, আল্লাহর নবী গন্ধর শক্তি আমরা মানতে পারলাম না। বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, সাধারণ আমরা বলে দিই, ওগো রাসূলুল্লাহ রয়েছেন মদিনাতে, আর তোমরা সুন্নি গণেরা, তোমরা সুন্নি গণেরা, তোমরা ইমামে আজম আবু হানিফার মান্নেওয়ালা গণেরা, তোমরা এই জায়গাতে দাঁড়িয়ে সালাম পড়ো, দরুদ পড়ো, তো নবী কি তুমি এই মুর্শিদাবাদ থেকে, নবী কি ওই মদিনা থেকে দরুদ শুনতে পা? জি, কিছু লোকেরা বলে, যুক্তি দেয়, কিছু লোকেরা বলে যে ঘরের ভিতরে কেউ যদি কথা বলে আর কেউ যদি সরানে থাকে সেই শুনতে পায় না, তাহলে নবী কি করে শুনতে পাই? কিন্তু ও কামিনাকে খবরটা নাই। আব্বাসী আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এ বেরাদার, আপনার মুর্শিদাবাদ, এ বেরাদারান ইসলাম মুসলমান থেকে আমাকে মালদাহাতে আপনার কন্ট্যাক্ট করা হলো, কয়েকটা নম্বর চাপা হলো, কয়েকটা নম্বর চাপার পরে ডাইরেক্ট আমাকে বলে হ্যালো। এই মোবাইলের মাধ্যমে কোনো তার লেগে আছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ভাইজান আমার 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদার মুসলমান, কোন ড্রেন আছে কথা যাওয়ার? একটু কথা বলুন আব্বা, আছে কি? তাহলে এখানে আপনি বললেন ওই মালদাহা পর্যন্ত কি করে চলে গেল? এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, আমার আপনার মতো সাধারণ একজন ব্যক্তির তৈরি করা এই মোবাইলে যদি এত পাওয়ার থাকে, এত পাওয়ার থাকে যে মুর্শিদাবাদে আপনি বলবেন, আপনার বেটা যদি দুনিয়ার এক কোণাতে থাকে সেখান থেকে আপনি শুনতে পাবে। এই বেরাদার মুসলমান, এই মানুষের তৈরি করা জিনিসে যদি এত পাওয়ার থাকে, তাহলে আমার আল্লাহ আমার মুস্তাফার এই পাওয়ারটা বাড়াতে পারে না? একটু জোরে বলতে হবে, পারে না? बिरादर मुसलमान खुदा जब दिल लेता है तो अक्ल छीन लेता है। ए बिरादर इस्लाम मुआस्सास सामने किराम, ईमान যখন নষ্ট হয়, ঈমানে যখন মচ্ছুনা ধরে, ঈমানে যখন জং ধরে, এ বিরাদার মুসলমান, তখন রাসূলুল্লাহর শানে আপনার গুস্তাখি হয়, তখন রাসূলুল্লাহর শানে কুটু কথা মুখ থেকে বের হয়। বন্ধু আমার, বিরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, আলোচনা করতেছিলাম আব্বাজি আমার, ওই মাওলানা সেমন বলে, ওগো বাদশাহ তুব্বাই আউয়াল, ওগো বাদশাহ সালাবাত, আমি আরে দেখে আপনারে দেখে যতটুকু সম্ভব হয় আমার এই মনে হয় আপনার এই অসুখ খানা জামিনি অসুখ নয়, আকাশী অসুখ রয়েছে। বলে বাদশাহ, গো মাওলানা শামুল সাহেব, বলো বলো, তোমার কথা বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। এই বিরাদার মুসলমান, বাদশাহ বলে, ও গো মাওলানা শামুল সাহেব, এই কথা কারে একটু ক্লিয়ার করে বলো, ক্লিয়ার করে বলো। বলে, ও গো বাদশাহ সালাবাত, আমার মনে হয় আপনি আল্লাহর স্বামী, আল্লাহর ব্যাপারে কিছু, আল্লাহর নিশানি নিয়ে কিছু কমি করেছেন, কিছু গুস্তাখি করেছেন। বাদশাহ তুব্বাই আউয়াল বুঝতে পারলো। বলে, মাওলানা, যখন থেকে আমি এই কাবা ঘরখানাকে ভাঙার জন্য মন্তব্য করেছি, যখন থেকে এই কাবা ঘরখানাকে ভাঙার জন্য আদেশ দেব আমার সাথীদেরকে, তখন থেকে আমার মধ্যে এই যেন জ্বালা বেড়ে গেছে। বলে, বাদশাহ, এই বাদশাহ, হয়তো তুমি যদি আল্লাহর দরবারে তওবা করে নাও, তুমি যদি আল্লাহর দরবারে তওবা করে নাও, আল্লাহ দয়ালু তোমারে ক্ষমা করে দিতে পারে। চিল্লে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাপজি আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবা, এ বিরাদার মুসলমান, মায়া দয়া এক অংশ পেয়ে আজকে ছেলেদের উপরে মা বাবাকে এত দয়া,
এত মায়া। একজন মা জননী ছেলেকে কষ্ট দেবে না, ছেলে যেন কষ্ট না পায়, ছেলে যেন দুঃখ না পায়, ছেলে যেন আঘাত না পায়। এ বেরাদার মুসলমান, এই জন্য মাকে যদি সারা রাত্রি বসে থাকতে হয়, আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, তাহলে সারা রাত বসে থেকে যাবে, কিন্তু নিজের সন্তানকে আঘাত দেবে না। জি দেবে? এ বেরাদার মুসলমান দিতে পারে না। আব্বাসান আমার মায়ে তাই না। এ বেরাদার মুসলমান, 100 ভাগ দয়াকে আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ দয়াকে নিজের নিকটে রেখেছেন, 1 ভাগ দয়াকে সারা দুনিয়ার মাকে আমার আল্লাহ দান করেছে। 1 ভাগের এতটুকু অংশ পেয়ে যদি মা এত দয়ালু হয়, যে আল্লাহর নিকটে 99 অংশ দয়া, সে আমার আল্লাহ কত দয়ালু হবে, সে আমার আল্লাহ কত দয়ালু হবে। কিন্তু আহারে মুসলমান, হতভাগা আমরা মুসলমান। এ আব্বাজি আমার, চাওয়ার জন্য কখনো মেম্বারের সাহারা নিলাম, কখনো প্রধানের সাহারা নিলাম, কখনো আইসির সাহারা নিলাম, কখনো ডিএসপির সাহারা নিলাম, কখনো আর কোথাও সাহারা নিলাম, কিন্তু আল্লাহর নিকটে আমরা চাইতে পারলাম। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আসুন আব্বাজি, আমার আল্লাহ কত দয়ালু। আব্বাজান আমার, একটু কোনো বেরাদার মুসলমান আপনার সামনে বর্ণনা করে, আবার আমি যেন ফিরে আসতে চাইবো। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইবলিস শয়তানকে জান্নাত থেকে তাড়িত করে, জান্নাত থেকে বেরাদার জাহান্নামের মালা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বের করেছিলেন, ওই সময় বেরাদার মুসলমান আপনার ইবলিস শয়তান বলেছিল, মাবুদ হে রব্বে কায়নাত, হে পাক পরওয়ারদিগারে আলম মাওলা, আমি তোমার বান্দাগি করেছি, আল্লাহ যে আদেশ করেছো সেই আদেশের উপরে আমল করেছি। হে মাওলা, তোমার সেই কাজখানা করেছি। আল্লাহ জমিন ও আকাশের মধ্যে কোথাও এক দানা পরিমাণ জায়গা নাই যেই জায়গাতে আমি ইবলিস শয়তানের, আমি ইবলিসের যেন সাজদাখানা নাই। মাওলা, এত তোমার বান্দাগি করেছি, এত তোমার বান্দাগি করেছি। হে রব্বে কায়নাত, হে মাওলা গো, এত তোমার ইবাদত করেছি, আমাকে তুমি জাহান্নামী করে জান্নাত থেকে বের করে দিয়েছো। আল্লাহ হে রব্বুল আলামিন, জান্নাত থেকে তুমি বের করে দিয়েছো। মাওলা গো, হে রব্বে কায়নাত, পাক পরওয়ারদিগারে আলম, তুমি আমাকে জাহান্নামী করে দিয়েছো। মাওলা, যাওয়ার পথে একটা আবদার কি আমার তোমার নিকটে পূর্ণ হবে না? সুবহানাল্লাহ, একটু জোরে করে নারা লাগা যাবে? নারে তাকবীর, আল্লাহু আকবার। ৯২,০০০ টাকা গো, আপনাদের নারা এত ছোট? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বেরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার, এই বন্ধু আমার, আমি আলোচনা করতেছিলাম বাপজি আমার, ইবলিস শয়তান আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফরিয়াদ করি, আরজ রাখেন মাবুদ, আমার একটা ফরিয়াদ কবুল হবে না, আমার একটা ইলতিজা তোমার নিকটে কবুল হবে না। বলে ইবলিস, বলো বলো কি কথা বলো? বলে মাওলা, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি জাহান্নামে চলে যাব। হে রব্বে কায়নাত, আমার জান্নাত থেকে বের করা দেওয়া হয়েছে, আমি জাহান্নামের মালা আমারে দেওয়া হয়েছে, আমি জাহান্নামী হয়ে যাব, আমি চলে যাব। মাওলা, শেষ মুহূর্ত তোমার নিকটে একটা যেন কথা বলতে চাই। হে রব্বে কায়নাত, আমার ছোট্ট একটা আবদার হলো মাওলা, আমি একটু পারমিশন চাই, একটু কোনো শক্তি চাই। হে মাওলা গো, অল্প সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে যত জায়গা, যত দূর পর্যন্ত আমি যেতে চাইব মাওলা, আমি যেন যেতে পারি, এইটুকু শক্তি তোমার নিকটে আমি চাই। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বলে, আল্লাহ, মুহূর্তের মধ্যে যত দূর, যত জায়গাতে আমি যেতে চাইবো, হে রব্বে কায়নাত, আমি যেন যেতে পারি, এইটুকু শুধুমাত্র আমারে তুমি শক্তি দান করে দাও।
এই বেরাদার মুসলমান, শক্তি আব্বাজি আমার বেরাদার আল্লাহ যদি না দেয়, এই বাপজি আমার ভাইজান আমার, এই মুসলমান, এই বেরাদার, আপনার কি বলে পাহাড় ভাঙা তো দূরের কথা, এই বেরাদার মুসলমান একটা কাপড় পর্যন্ত ভারী হয়ে যায়, হয় না? এই পারমিশন খানায়, পাওয়ার খানায়, শক্তি খানায় ইবলিস চাইছে। আমার আল্লাহ বলে এইটুকু তোমার আবদার? বলে হ্যাঁ মাওলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবলিস শয়তান যাও যাও, তোমার এই পারমিশন, এই শক্তিখানে আমি দান করে দিলাম। অল্প মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে যত দূর যত জায়গায় তুমি যেতে চাইবে তুমি যেন যেতে পারো। বন্ধু আমার বেরাদার মুসলমান, ইবলিস শয়তান বলেছিল আল্লাহ এবারে আমার কাজ হয়ে গেছে। বলে ইবলিস কেন তুমি খুশি হলে, এত আনন্দিত কেন তুমি? বলে মাওলা তোমার একটা বান্দাকে, আদমের সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না। এখানেও সুবহানাল্লাহ বলবেন বাপ? না, এখানেও সুবহানাল্লাহ বলা দরকার না। একদিন একটা ফেসবুকে একটা বক্তার বক্তব্য শুনছি, ও বলছে যে মা মরে গেল, বলো সুবহানাল্লাহ। আরে মা মরেছে তো সুবহানাল্লাহ বলবে? হ্যাঁ, ওখানে দুঃখের জায়গা, কষ্টের জায়গা। এই বেরাদারান ইসলাম মুসলমান, তো কিছু কিছু বক্তাও আছে আব্বা যে আপনার সুরে সুবহানাল্লাহ বলে। জি, এই বেরাদার মুসলমান, আলহামদুলিল্লাহ নুরুলাইন কাদরি যদিও ছোট মৌলভী আব্বাজি, তাহলে এতটুকু জ্ঞান অবশ্যই রাখে। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবাজি বড় ভাইরা আমার, এই জায়গাতে আল্লাহু আকবার বলা প্রয়োজন, এই জায়গাতে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলা প্রয়োজন। বন্ধু আমার বেরাদার, ইবলিস শয়তান বলছে কাজ হয়ে গেছে। বলে কেন? বলে আদমের একটা সন্তানকে আমি আর জান্নাতে যেতে দেব না, সবকে আমি নিজের বন্ধু করে, সবার দ্বারা গুনাহ করিয়ে, সবকে নিজের বন্ধু করে আমি জাহান্নামে নিয়ে চলে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবলিস শুনে নাও, শুনে নাও, ও আমার ইবলিস, ও গো ইবলিস শুনে নাও, শুনে নাও, আমার বান্দাদেরকে তুমি বন্ধু করে, পাপ করে, গুনাহ করিয়ে নিজের সাথী করে নেবে, কিন্তু কান খুলে শুনে নাও, আমার বান্দা তোমার চক্রান্ত পড়ে, তোমার ফেরে পড়ে যদি গুনাহ করে নাই, আমার বান্দা নিজের ভুলটা বুঝে যদি আমার কাছে তওবা করে, আমার বান্দার গুনাহ করতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ ক্ষমা করতে কোনো দেরি হবে না। এখানে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান, এ বাপজি আমার, এত বড় আমার দয়ালু আল্লাহ। এই বেরাদারান ইসলাম মুসলমান বাবা জীবন ভাই আমার, এ আব্বাজি সামনে একটা রাত্রি আসছে, 13 তারিখের রাত্রি, যেটাকে কোন রাত্রি? সেটা শবে বারাত। মাশাআল্লাহ, সব মানা হচ্ছে রাত, আর বারাত মানা হচ্ছে খুশি, খুশির রাত্রি। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, আপনার বাংলাদেশে একটা বক্তাকে পাগলা কুকুরে কামড় দিয়েছে। সেই জালিম বলে যে শবে বারাতের রাত্রিতে মসজিদে ভিড় না লাগিয়ে যদি বেশ্যাখানাতে কেউ যদি ভিড় লাগায়, তো মসজিদে ভিড় লাগা চাইতে বেশি ভালো হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এ বেরাদার মুসলমান, এ বাপজি আমার, এ তো পাগলা কুকুর কামড়া বক্তা বাংলাদেশের। এই বেরাদার মুসলমান, আমাদের ইন্ডিয়াতে আব্বা একটা রাজমিস্ত্রি বক্তা মমতাজুল বলে যে শবে বারাতকে কেন্দ্র করে কেউ যদি একটা রোজা রাখে সে জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বেরাদারান ইসলাম মুসলমান, আচ্ছা বলেন তো রোজা কেউ রেখে গুনাহগার হয়? জি, একটা খ্যাপা বলবে না গো, কিন্তু এরা যে কোন খ্যাপা, জি, আর ই যা খ্যাপা আছে আছে, ইয়ার শ্রোতা যে কোন খ্যাপা, ই না তো জিদে পড়ে বলে দেয়, দুশ্মনীতে পড়ে বলে দেয়, তো মানুষও কি কিছু বুঝে না? ওদের পাবলিকও কি কিছু বুঝে না? এ বেরাদারান ইসলাম মুসলমান, একটা খ্যাপা, একটা যে খ্যাপা লুঙ্গি যাকে বাঁধার ঢং নাই, যার লুঙ্গি একদিকে যায়, যার কাপড় একদিকে যায়, যার ইজ্জত ঢাকা ঢং নাই, ওকে যদি বলে এই খ্যাপা বলতো মসজিদে গেলে পাপ হবে কি নেকি হবে, ওই খ্যাপাটাও বলবে মসজিদে গেলে পাপ হবে না। আর ই হারামখোর বলছে যে বিশ্বাখানাতে যে যদি লাইন লাগায় তো ওখানে বেশি, মসজিদ থেকে বেশি ভালো।
বেরাদারিন ইসলাম মুসলমান, এই বাপজি আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, ইউটিউবে এখনো তাদের বক্তব্য বেরাদার মুসলমান হাজির আছে। এই বাপজি বেরাদারিন ইসলাম মুসলমান আব্বা গাঁজা খেয়ে বক্তব্য দেয়, গাঁজা খেয়ে বক্তব্য শুনে না কেমন কি ব্যাপার বেরাদার মুসলমান বুঝতে পারা যায় না। এ বেরাদারিন ইসলাম মুসলমান, এ আব্বাজি আলহামদুলিল্লাহ, যারা শবে বরাত পালন করে না আমরা তাকে বলি না যে সে জাহান্নামে চলে যাবে। জি, আমরা নিজের দলিল দিই শবে বরাত পালন করতে হবে, এটা আমাদের দলিল। আমরা তাকে বলি না যে কেন তুমি করবে না। তাহলে আমাদের আহলে সুন্নাতুল জামাতের লোকেরা শবে বরাত পালন করে, তার বিরুদ্ধে আমাদেরকে নাম নিয়ে বলে দেওয়া, ওদেরকে কে পারমিশন দিল? আমরা যখন তাদের নাম নিই না, আমরা যখন তাদেরকে ডাইরেক্ট বলি না যে কেন তোমরা করবে না, না করলে জাহান্নামে যাবে, না করলে জাহান্নামে চলে যাবে, আমরা যখন বলি না তাহলে তারা কেন বলবে? আমরা নিজের পাবলিককে এটাই শিক্ষা দিয়ে এটা করতে হবে, এটা প্রমাণ আছে। এই বেরাদার মুসলমান, কে করবে করবে না সেটা আমার দেখা নাই, কিন্তু আমার আহলে সুন্নাতুল জামাতের লোককে আমি আদেশ করব। এই বেরাদারিন ইসলাম মুসলমান, যাই হোক আব্বাজি আমার, এই বেরাদার মুসলমান, কথা আমার সাইডে কথা বলতে যেয়ে চলে গেল। আমি আলোচনা করতেছিলাম, ওই মাওলানা শামুল বলে, ওগো তোপাই আওয়াল শোনো শোনো, ওগো তোপাই আওয়াল, যদি তুমি ক্ষমা, যদি তুমি তওবা করো, আল্লাহর দরবারে তুমি যদি ইস্তেগফার করো, আল্লাহর দরবারে যদি ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিতে পারে, এই আযাবটা তোমার নিকট থেকে আল্লাহ দূর করে দিতে পারে। বেরাদার মুসলমান, কাবা ঘরের সামনে যে আব্বা নিজের ভুলটা বুঝতে পারলো, তোপাই আওয়াল কাবা ঘরের সামনে যেয়ে মাথা খানা নত করে আল্লাহর দরবারে তওবা করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা খানা কবুল হলো মুসলমান, সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে অসুস্থতা যেন দূরে সরে গেল। আর একটু জোরে, তুব্বাই আউয়াল বাদশাহ যে মুসিবতে পড়েছিল সেই মুসিবত খানা দূরে সরল। এই বেরাদার মুসলমান, তুব্বাই আউয়াল বাদশাহ বুঝতে পারলো কাবা ঘরের মর্যাদা, কাবা ঘরের শান, কাবা ঘরের ইজ্জত। এই বেরাদার মুসলমান, সেই মুহূর্তে রাসূলুল্লাহর দুনিয়ায় আসার 2000 বছর পূর্বে ওই তুব্বাই আউয়াল বাদশাহ সর্বপ্রথমে কাবা ঘরে গেট এবং চাদরখানা চড়িয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাবা ঘরে গেট লাগানেওয়ালা, কাবা ঘরে চাদর চড়ানেওয়ালার নাম এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আপনার তুব্বাই আউয়াল রয়েছে। এই বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, তুব্বাই আউয়াল বাদশাহ আপনার বেরাদার ওই কাবা ঘরে এই বেরাদারিন ইসলাম গেট লাগাবার পরে, চাদরখানা চড়াবার পরে নিজের সাথীদেরকে বলে, ওগো চলো তোমরা এবারে একটু সাফারকে আগে বাড়াই, একটু আগে বেড়ে যাই। বেরাদার মুসলমান, 49,000 লোকের আপনার কাফলা খানা আব্বাজান আমার বেরাদার মুসলমান আরব থেকে যেন বের হলো গো। চলতে চলতে আব্বাজি মদিনা পর্যন্ত হাজির হলো। ওই মুহূর্তে মদিনা আব্বাজান আমার একটা জঙ্গলে আব্বাজি আমার পরিণত ছিল। মদিনায় কোনো ঘর বাড়ি ছিল না, জঙ্গলই জঙ্গল ছিল। রাত্রি বেরাদার থাকার জন্য কয়েকদিন চলেছি আরাম করার জন্য। ওই মদিনা পর্যন্ত তারা যখন হাজির হয়েছে, মদিনায় যখন হাজির হয়েছে আব্বা কয়েকটা দিন তারা বিশ্রাম করলো, আরাম করলো। আব্বাজি বাদশার যেন আদেশ হলো, গো আমার সাথী গুণেরা ব্যাটিং পত্র তোমরা রেডি করো, ব্যাটিং পত্র তোমরা রেডি করো, সকলেই তোমরা তৈরি হয়ে যাও। আর আমরা এই জায়গাতে যেন থাকবো না, সাফার যেন আগে বাড়াতে হবে, দুনিয়ার চক্কর খানা লাগাতে হবে, সারা দুনিয়া খানা ঘুরে ঘুরে দেখতে হবে কত দূর পর্যন্ত লোকেরা আমার আদেশ যেন মানে। আহারে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইসলাম আসে না ভাই আব্বাজি, ইসলাম দুনিয়ায় আসেনি এখন বেরাদার মুসলমান। এই বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহ আমার দুনিয়ায় আসে না। ওই তুব্বাই আউয়াল বাদশাহ সারা দুনিয়ায় ফেরা লাগিয়ে, সারা দুনিয়ায় পা ফেরা লাগিয়ে, সারা দুনিয়াতে আব্বাজি চক্কর লাগিয়ে কারা কারা কত দূর পর্যন্ত তার আদেশ লোকেরা মানে এইখানা বেরাদার খবর নেওয়ার জন্য বের হয়েছে। আজকে আমরা যাদেরকে ভোট দিয়ে বেরাদার
মুসলমান ইলেকশন বাবা জীবন ভাইরা আমার জিতার পরে এই বিরাদার মুসলমান সিট পাওয়ার পরে আব্বা যতদিন সিট পাই নাই ততদিন আমার আপনার গ্রামের খবর তো নাই। সিট যখন পেয়ে যাই জায়গা পাওয়ার পরে আর 5 বছর কোনো খবর নাই না। জি কোনো খবর নাই। এ মুসলমান, খবর দেওয়ার জন্য যদি যান গিটের মধ্যে যে 4 দিন ধরে যে দাঁড়িয়ে থাকতে হয়। আজকে ঘুমিয়ে আছে, কালকে রাত 2টোতে এসছে, পরশু দিন বের হয়ে গেছে, তরশু দিন আপনার কি বলে এখন কথা বলার সময় নাই। যারা 8 দিন আগে থেকে আছে তারা এখন কথা বলবে নাকি? আমাদের এলাকায় হয়, আপনাদের মুর্শিদাবাদে মনে হয় না। বেরাদারানি ইসলাম মুসলমান, ওই তো আউয়াল বাদশাহ উলামায়ে কেরামকে দে বেরাদার সাথীদেরকে যেন আদেশ করেন চলো চলো এবার এখান থেকে আমরা যেন আগে বেড়ে যাই। আগে বেড়ে যাবে আব্বা। সকল লোকে আপনার ব্যাটিং পত্র রেডি করতে লাগলো, তৈরি করতে লাগলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, ব্যাটিং পত্র রেডি করতে লেগেছে, কিন্তু ওই 20,000 উলামায়ে কেরামগণেরা ব্যাটিং পত্র রেডি করে না। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতেও হবে না? সুবহানাল্লাহ। বিরাদার মুসলমান, তুব্বাই আউয়াল বাদশাকে খবর দেওয়া হলো, ওগো বাদশাহ সালামাত, আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু ওই উলামায়ে কেরামগণেরা যেন রেডি হন না, উলামায়ে কেরামগণেরা যেন তৈরি হন না, উলামায়ে কেরামগণেরা যেন তৈরি হন না, যেতে চান না। বিরাদার তুব্বাই আউয়াল বাদশাহ মাওলানা শামুনকে ডেকে পাঠালেন, ওগো মাওলানা শামুন বলো বলো কেন তোমরা যাবে না? যাবে না? বলে না না। বলে কেন গো? ওই মুহূর্তে বাবা জীবন ভাইরা আমার ওই মাওলানা শামুন হাক্কানি আলিম বলেছিলেন, বাদশাহ সালামাত আজকে যে জায়গাকে জঙ্গল দেখো গো, এখন একটা সময় হবে আখেরি পয়গাম্বার মক্কা নগরে জন্মগ্রহণ করবে, মক্কা নগরে আসবেন গো, হিজরত করে ওই রাসূলুল্লাহ এই মদিনাতে আসবে। এই জঙ্গলখানা জঙ্গল থাকবে না, এই জায়গাখানা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মূল্যবান জায়গা হবে। তাই বলে ওই নবীর অপেক্ষায় আমরা এখানে থাকতে চাই। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। বেরাদার ওই মদিনা, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ওগো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি, ওগো জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখার পরে, এতবার দেখার পরে তাহার দীপ্তি মিটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওগো নবীর পীর ইয়া সাহাবী আবু বকর সিদ্দিক, নবীকে ভালোবেসে শুইল পাশে, নবীকে ভালোবেসে শুইল পাশে, গিয়ে তোমরা দেখো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা,
মদিনা মদিনা আশিক মুমিনের একটু মোহাব্বতে আমার সঙ্গে বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা ওই তুব্বায়ে আউয়াল বলে ওগো মাওলানা শামু এই জায়গাতে আখিরি জামানার পয়গম্বর যিনি মক্কা নগরে জন্ম নেবেন, যিনি আব্দুল্লাহর ঘরে জন্ম নেবে, ওই আখিরি জামানার পয়গম্বর এই মক্কা নগরে জন্ম নিয়ে এই জায়গাতে আসবেন। এই জায়গার নাম মদিনা হবে। বলে হা 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 হা, এই জায়গাতে তিনি আসবেন, এই জায়গার নাম মদিনা হবে। বেরাদার মুসলমান বর্ণনাকারীগণের আব্বাজি বর্ণনা করেছেন 2 বছর ধরে আব্বাজার আমার সেই জায়গাতে আমার রাসূলুল্লাহর অপেক্ষা করা হলো। এই বেরাদার মুসলমান ইন্তজার করা হলো, অপেক্ষা করা হলো 2 বছর পর্যন্ত। ওই জঙ্গলের মধ্যে আব্বা একটা বেরাদার এলাকা তৈরি হলো, একখানা কলোনি তৈরি হলো। বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার বাবা ঘর বাড়ি তৈরি হলো আমার রাসূলুল্লাহর জন্য। তুব্বায়ে আউয়াল বাদশাহ আপনার বেরাদার মুসলমান